জোরের ক্ষণ গেল করুণী নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ঠিক না বলেন? ফজরের ক্ষণ গেল করুণী নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আছরের কাল, মাগরিব পড়লেন নামাজির সাজ। বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয় তোমার, এতটুকু জাগলো না মরণের ভয়। ইবাদত করেন আর না করেন, একদিন আপনার জীবনের সূর্যটা ডুবে যাবে, পশ্চিম দিকে যাবে। কথা বলেন ঠিক না? আপনি যত করে মাস্তান হন, আপনি যত করে টাকাওয়ালা হন, যত করে গাড়ি বাড়ি ব্যাংকগুলো স্থাপিত থাকেন, আপনাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। এটা চিরন্তর সত্য, 100%। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, এই মৃত্যু নিয়ে আমি কথা বলবো, এরপর আমি লাইলাতুল কদর সম্পর্কে কয়েকটি আলোচনা করব। আপনাদের মনোযোগ হবে? জি, আমি তো আর প্রতিদিন আসবো না, শুধু আজকে আসবো, কষ্ট দিয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় শুয়ে আছে। এমন সময় মালাকুল মাউত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আজকে মৃত্যুবরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো জীব, আমার তো প্রাণ আছে, আমি তো মানুষ, আমাকে মৃত্যুবরণ করতে হবে। এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। অতএব তুমি আমার রূহটা বের করে নাও। এমন সময় মালাকুল মাউত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর হাত দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, তুমি আমার বুকের ভিতর কি দিয়েছো? আজরাইল মালাকুল মাউত সেদিন বলেছিল, আপনার বুকের উপর শুধু আমার হাতটা দিয়েছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আমার কাছে মনে হচ্ছিল তুমি পাহাড়টা আমার বুকের ভিতরে চাপিয়ে দিয়েছিলে। ও মুসলমান, বলো তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর শয্যায় মৃত্যুর যন্ত্রণা যেতে তো কঠিন হয়, আপনার আমার মৃত্যু এর চাইতেও বেশি ভয়ঙ্কর হতে পারে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওয়াজ শোনাচ্ছেন, আমার সাহাবীরা শুনো শুনো, একজন বেনামাজি যখন বেনামাজির সামনে যখন মালাকুল মাউত এসে যখন হাজির হয়ে যাবে, বেনামাজি রূহটা যখন বের করতে যাবে, রূহটা বের হতে যাবে না। অনেক বর্ণনায় এসেছে, ওই রূহটাকে ধরে যখন মালাকুল মাউত যখন চলে যাবে, মানুষটা তখন আজরাইল মালাকুল মাউতকে দেখে তার চোখগুলো উঠে যাবে। মালাকুল মাউত রূহটা ধরার জন্য বারবার রূহটা টান দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু রূহটা বের হতে চাইবে না। এই রূহটা দৌড়াতে দৌড়াতে পায়ের কাছে চলে যাবে। মালাকুল মাউত পায়ের কাছে চলে যায়, রূহটা টান দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু রূহটা বের হতে চাইবে না। এই রূহটা দৌড়ে দৌড়ে মাথার কাছে চলে যাবে। মালাকুল মাউত মাথার ভিতরে হাত দিবেন, মাথার ভিতরে থাপ্পড় দিবেন, এরপর রূহটা বের হতে চাইবে না। রূহটা দৌড়াতে দৌড়াতে পছনে পছনে ঘোড়ায় ঘোড়ায় চলে যাবে, রূহটা বের হতে চাইবে না। আজরাইল মালাকুল মাউত রূহটা টেনে দেওয়ার জন্য এরপর রূহটা বের হতে চাবে না। আমরা তো দেখি মৃত্যুর সময় অনেক মানুষ হা করে থাকে, মালাকুল মাউত মুখের ভিতরে হাত দিয়ে তার রূহটা টান দিয়ে ছিঁড়ে ফেলে রূহটা বের করবে। এমন একটা কষ্ট হবে যারা বেনামাজ, রূহটা তো বের হতে চাইবে না। কোন কোন বর্ণনায় এসেছে, আপনি একটা বকরি এখন পর্যন্ত জবাই দেন নাই, ওই বকরিটাকে ঝুলন্ত অবস্থায় যদি চাকু দিয়ে ছিঁড়ে চামড়াগুলো ছিঁড়ে ফেলেন, কতটুকু কষ্ট হতে পারে। এর চাইতেও একজন বেনামাজের কষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা শোনো, একজন বেনামাজের রূহটা যখন বের করবে, তার হাড্ডি মাংসগুলো আলাদা আলাদা হয়ে ছিঁড়ে ছিঁড়ে যাবে, চিৎকার করতে থাকবে, আত্মচিৎকার করতে থাকবে, কিন্তু তার চিৎকার কেউ শুনবে না। আমরা কোনোদিনও ভাবলাম না, চিন্তা করলাম না, আমাদের মস্তিষ্ক দিয়ে কোনোদিনও ভাবলাম না, আমার দাদা অন্ধকার কবরে চলে গিয়েছে, আমার বাবা চলে গিয়েছে, আমার পূর্বপুরুষ কেউ কিন্তু বেঁচে নেই, তারাও একদিন অন্ধকার কবরে দুনিয়া জমিয়েছিল, তারা অন্ধকার কবরে চলে গেছে। কালের অবর্তানে একদিন আমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব ফজর আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম,
ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমায়ও না। কিন্তু আমরা ফজরের সময় ঘুম থেকে উঠি না, কম্বল গায়ে দিয়ে ঘুমায়, যে কথা বলেন ঠিক কিনা? ফজরের ক্ষণ গেল করুণী নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, ঠিক কিনা বলেন? ফজরের ক্ষণ গেল করুণী নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আছরের কাল, মাগরিব পড়লেন নামাজির সাজ, বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয় তোমার, এতটুকু জাগলো না মরণের ভয়। মরণের ভয় যদি আমাদের থাকতো তাহলে আমরা কোনদিন মিথ্যা কথা বলতাম? মরণের ভয় যদি আপনার আমার থাকতো তাহলে অন্যের সম্পদ আমরা মেরে খেতাম না। মরণের ভয় যদি থাকতো দুর্নীতি করার কোনো স্বপ্ন থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমি কথা বলছিলাম মানুষের বিপদ তিনটা। এক নম্বর বিপদ হলো মানুষের মরণ। জোরে বলেন, এক নম্বর বিপদ কি? এক নম্বরে বিপদ হলো মানুষের মরণ। দ্বিতীয় নম্বরে বিপদ হলো মানুষের জন্য কবর। আমার বন্ধুগণ, একটা মানুষ মরে গেল, তার মৃত্যুর সময় অনেক কষ্ট হয়েছিল। কষ্ট হয়েছিল কিনা? এক নম্বরে বিপদ সে পাড়ি দিয়েছে। দ্বিতীয় নম্বরে বিপদ তার জন্য কবর। ওই মানুষটাকে যখন জানাজা নামাজ শেষ করে যখন কবরে রাখা হবে, ওই কবরের ভিতরে কেউ যাবে না, বন্ধু যাবে না, বান্ধবী যাবে না, সাথী যাবে না, কেউ যাবে না। অন্ধকার কবরে আপনি একা একা থাকবেন। ওই কবর সাথী নাই, বাতি নাই, বান্ধবী নাই, কেউ কিন্তু আপনার যাবে, আপনাকে একা একা থাকতে হবে। ওই কবরের ভিতরে রাখার পরে দুইজন ফেরেশতা এসে আপনাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে। যদি প্রশ্নের জবাব দিতে না পারি, প্রশ্নের জবাব দেওয়া তো সহজ না, কারণ আমরা দুনিয়া থাকাকালীন রবের বিধান মতো চলি। রবের বিধান মতো যদি না চলি, কবরের ভিতরে প্রশ্নের জবাব দেওয়া সহজ হবে? কোনোদিনও সহজ হবে না। এরপরে কবরের ভিতরে ওই ফেরেশতারা মাথার ভিতরে এমন জোরে একটা বাড়ি মারবে, একটা বাড়ি মারার সাথে সাথে তার মাথা দ্বিগুণিত হয়ে যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আলাদা হয়ে যাবে। ওই মানুষটা কবরের ভিতরে সব মাটির নিচের ভিতরে ঢুকে যাবে। আপনি কি কোনোদিন ভাবছেন যে আমি কবরে যাব? কোনোদিন চিন্তা করেছেন আপনি বিজনেস, টাকা পয়সা, ধন দৌলত এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছেন? আপনি কি কোনোদিনও ভেবেছেন যে আমি একা একা কি কবর? একদিনও তো ভাবলেন। দুই নম্বর প্রশ্ন, তোমার দিনুকা, তোমার দিন কি ছিল? এই দিন সম্পর্কে আমাদের কোনো ধারণা। অনুরূপ ভাবে আপনাকে আবার আঘাত করা হবে। মানুষের মাথার মগজ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কবরে 70 মাটি তলে ঢুকে যায়। সাহায্য করা আমাদের করতে হবে। তৃতীয় নাম্বার প্রশ্ন, তোমার নেতা কে ছিল? আমার নবীকা, তোমার নবী কে ছিল? যদি প্রশ্নের জবাব আপনি আমি না দিতে পারি, কবরের ভিতরে আবার এক নাম্বার বিপদ মানুষের মরণ, দ্বিতীয় নাম্বার বিপদ হলো কবর, তৃতীয় নাম্বার বিপদ হলো আখিরাত। সম্মানিত উপস্থিতি, আখিরাতের আলোচনা করতে গেলে ব্যাপক আলোচনা, অনেক আলোচনা করার সময় 2 ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। আমি এখন আপনাদের শুধু মনোযোগ বাড়ানোর জন্য মৃত্যু নিয়ে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আমি যদি এখন